পৃথিবীর মানুষ পৃথিবীতে এসে একটু বেচাল হয়ে পড়েছে স্যার, নিজের গুণে ক্ষমা করে নেবেন স্যার। জয় ভারত সুগার মিল, কোথায় আক্ষেপ আর কোথায় জয় ভারত? আমি যে তোকে সব সপে দিয়ে গিয়েছিলাম রে হরমোহন, তোর এই কাজ আমার যে বড় স্বাদের ধার খেতে কি করেছিস? পৃথিবীর মানুষ পৃথিবীতে ফিরে এসে জায়গা হওয়া, শীতকালে শীত, বসন্তকালে থোকা থোকা ফুল, আর বর্ষাকালে কালো কালো মেঘ। এইসব ছেড়ে স্বর্গের রাজা করে দিল। আর যাচ্ছি দি বাবা, আর যাচ্ছি দি। ঝিমিকি ঝিমিকি ঝিমি ঝিমি ঝিম 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 ঝিঝিয়া ডাকে নিঝুম রাতে, ঝিমিকি ঝিমিকি ঝিম। কে মশাই? হাত ধরে ধুতি, পাঞ্জাবি, চাদর, মাথায় গান্ধী টুপি। ও, দেশ সেবা করেই বুঝি পটল তুলেছিলেন? হ্যাঁ, আমরা দেশের জন্যই প্রাণ দিয়েছিলাম। শহীদ হয়েছিলেন? নমস্কার স্যার, নমস্কার। শহীদ মশাই, আপনারা মানে উচ্চস্তরের আফতারা বিষ্ণুর কথাই তো অনেক আগেই চলে এসেছেন। তা এখনো এখানে ঘুরঘুর করছেন কেন? সারা দেশটাই ঘুরে ফিরে দেখলাম। দেখলেন? কেমন দেখলেন স্যার? সেই ফাটা মাঠ, চাল ফুটো ভাঙা কুঁড়ে ঘর, চারিদিকে আবর্জনা, এঁদো পুকুর ডোবা। কিন্তু একটা ব্যাপার দেখে ভারী আনন্দ হলো। কি আনন্দ স্যার? দেশের দুর্দান্ত নদ নদীগুলোকে ওরা সব বেঁধে ফেলেছে। আহা, বিলাসের আমার বেড়ে এলেম তো। বিলাস? সে আর কে রে বাবা? কি আশ্চর্য, বিলাসকে চেনো না? আমার শিষ্য, সেই তো এখন দেশের প্রধান। তার হাতে দেশের ভার দিয়ে আমি নিশ্চিন্তে চোখ বুঝেছিলাম। এখন সেইখানেই যাচ্ছি। বেশ করছেন, তো যাচ্ছেন যান। কিন্তু স্যার, ওই যে বললেন নদী বাঁধছে, আচ্ছা ওর থেকে আমাদের দেশের গরিব দুঃখীরা দুমুঠো খেয়ে বাঁচবে তো? তা তো ঠিক বলতে পারি না বাবু। নদী বাঁধা হলে লোকে নদীর জল খাবে না ওই জল থেকে খাওয়ার ব্যবস্থা হবে, তা তাকে না জিজ্ঞেস করে তো বলতে পারি না। যা বাবা, তোমার গরিবের কথা হলো। আর তো জিনিস থাকতে শেষ করে নদীতেই ঝাঁপিয়ে পড়লো। মরুক কি যাক, পড়ছে পড়ুক। ও আপনার শিষ্যের এলেমটা না পরেই জানবে। এখন আপনার শিষ্যকে একটা কথা জিজ্ঞাসা করুন স্যার। বলো বলো, জনসাধারণের কথা নিশ্চয়ই তাকে জানাবো। হ্যাঁ, বলছিলাম কি, কথাটা একটু কানে কানে বলবো, মাথাটা যদি একটু কাজ করেন স্যার। আমি বলছিলাম কি, তোর মুখ থেকে এমন বিচকেল গন্ধ বেরোচ্ছে কেন? কি খেয়েছো? সুধা, মর্তের সুধা। মর্তের মানুষ মর্তে ফিরে এসেছি, অমর্ত খেয়েছি স্যার। শুধু খাইনি, রোগ সাধ্যের মেয়ের কোমর ধরে বেশ একটু নেচে নিয়েছি। মাটিতে এসে এইসব শুরু করে দিয়েছো? এখনো তো বন্ধুর কাছ থেকে জমি বাড়ির দখল পাওনি। দখল মানে? সেটা হাত বাড়িয়ে আছে। কত বড় বোঝা তার ঘাড়ে চাপিয়ে দিয়ে গিয়েছিল। 30 বিঘে শুধু আক্ষেপ। স্যার, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন মস্ত বড় লিডার। আচ্ছা স্যার, এই মাটি, এই জল, বাঁশবনের সংসন, আর এই পুকুরের কচুরি পানা, রাস্তায় 1 হাঁটু করে কাদা, তবু যেন একে ছেড়ে বেশি দিন কোথাও থাকা যায় না।
হাজার হোক জন্মভূমি তো মা আর মাটি, তা যেমনই হোক, যতই রিক্তা হোক, তবু তারা ঝকঝকে স্বর্গের চেয়েও মিষ্টি। বাস বাস, শুধু এই কথাটি আমার জিজ্ঞেস করার আছে। আচ্ছা স্যার, আপনি তো বললেন জন্মভূমি মা, মাকে তো বেশ করে সাজানো গোজানো হচ্ছে, নজর দিয়ে বাঁধা হচ্ছে। তা আপনার শিষ্যকে একবার জিজ্ঞেস করবেন, এই মায়ের সন্তানগুলো আর কতদিন না খেয়ে ধুঁকবে? বলেছ বটে, ঠিকই বলেছ। এইসব বড় বড় রাস্তা হচ্ছে, ঘাট হচ্ছে, দরাজ হচ্ছে, গ্যারাজ হচ্ছে, দামি দামি যন্ত্রপাতি সব বিদেশ থেকে আমদানি হচ্ছে, অথচ মানুষগুলো দেখলাম চোখ বসা, গাল ঠোকা, আর ঝিরঝিরে, কোনো আশা নেই, ভাষা নেই, যেন কঙ্কাল সব ঘুরে বেড়াচ্ছে। এইসব দামি দামি যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি না করে এই লোকেদের দিয়ে কাজ করালেই তো হতো, তাতে কাজও হতো, এদের পেটও হতো। এই দেখুন দেখি স্যার, প্রাণের কথাটি কেমন দু কথাই গুছিয়ে বললেন বলেন তো। সাত করে লোকে আপনাদের গলায় ফুলের মালা পরিয়ে দেয়, পাথরের মূর্তি গড়ে পার্কে বসিয়ে রাখে। স্যার, পৃথিবীর মানুষ পৃথিবীতে এসে একটু বেচাল হয়ে পড়েছে স্যার, নিজের গুণে ক্ষমা করে নেবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে। তবে কি জানো, স্বাধীন দেশের মানুষ হতে গেলে কিছু সংযমের প্রয়োজন। রক্ত দিয়ে আমরা যেটা গড়ে গেলাম, সেটাকে রক্ষা করবার জন্য তোমরা এই নেশা ভাঙ, ওইসব নীচ প্রবৃত্তিগুলো ছাড়তে পারো না? খুব পারো স্যার, খুব পারো। দেশ যদি বলে আমরা খাইনি, তোমরা খেও না, খাবো না। আচ্ছা চলি। সত্যি বিশুবাবুকে ধন্যবাদ, তিনি আমাদের জাগিয়েছেন। নিজের দেশকে ভুলে এতকাল আমরা পড়েছিলাম পরলোকে। কিছু মনে করে স্যার, কিছু মনে করে। দেশ আপনার জন্য আকুল হয়ে অপেক্ষা করছে। দেশের জন্য কি না করেছেন স্যার, ভিটে মাটি চাটি করেছেন, স্ত্রী পুত্রের মুখ দেখেননি, কতদিন অনাহারে কাটিয়েছেন, কত জেল খেলেছেন, কত বুলেট খেয়েছেন স্যার। তবেই তো আপনাদের ছায়ের উপর নতুন ভারত গড়ে উঠেছে। এবার দেখবেন স্যার, ফিরেছেন কি খাতির আপনার দেখবেন, গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে 7 ঘোড়ার গাড়ি করে নিয়ে গিয়ে একটা দেশের রাজ্যপাল করে দেবে। না না না, ওসব আমরা হতে চাই না, ওসব আমরা হতে চাই না। আমরা দেশ সেবক আছি, দেশ সেবকই থাকবো। আচ্ছা চল। আচ্ছা আচ্ছা, তুমি তো ওইদিকেই যাবে, এসো না আমার সঙ্গে। আমি কি বলছেন স্যার, আপনার সঙ্গে আমি না স্যার, দরকার আপনি তো এগিয়ে চলে, আমি পরেই যাচ্ছি। আমার মানে আম কাঁঠালের বাগান টাগান রয়েছে, দেখবো আক্ষেপ, আমার আক্ষেপ দেখতে দেখতে যাবো। আমি তো এসেই বলেছি, জমি জায়গা থেকে ওই যে আমাদের গা দেখা যাচ্ছে, ওই গা। আচ্ছা চল। নামটা জিজ্ঞেস করা হলো না তো। যারা ওকে ছেড়ে তারা বুঝে নেবে, নিজের কার খাইতে ঝিমিকি ঝিমিকি ঝিম 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 ঝিঝিয়া ডাকে নিঝুম রাতে, ঝিমিকি ঝিমিকি ঝিম 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 ঝিঝিয়া ডাকে নিঝুম রাতে, পিউ 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 পাপিয়া অবিসারে মেদিনী মাতে, ঝিমিকি ঝিমিকি ঝিম 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 ঝিঝিয়া ডাকে। বাবা, আমার আক্ষেপ, আমার বড় স্বাধীন আক্ষেপ যে, কি জয় ভারত সুগার মিল, কোথায় আক্ষেপ আর কোথায় জয় ভারত? ওরে হরমোহন, হরমোহন কি করেছিস রে? ওরে আমার যে বড় স্বাধীন আক্ষেপ করেছিল আমি। হরমোহন, ওই দেখি 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 আমার ধান ক্ষেত,
আমার ধান ক্ষেত। হরমোহন যক্ষা হাসপাতালের জন্য। সর্বনাশ, তুই আমার যে বড় স্বাদের ধান ক্ষেত, এ কি করেছিস হরমোহন? এ তুই কি করেছিস? বুঝিস, নিজের নাম জাহির করবার জন্য হরমোহন যক্ষা হাসপাতাল। ও দেশের উপকার করতে আমার বুকে যক্ষা। হরমোহন, হরমোহন, আমি যে বড় বিশ্বাস করে আমি যে তোকে সব সঁপে দিয়ে গিয়েছিলাম রে হরমোহন, তোর এই কাজ আমার যে বড় স্বাদের ধান খেতে কি করেছিস হরমোহন? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।